সো আমরা আমরা লাস্ট ক্লাস আমরা এফআইআর শুরু করেছিলাম। সো আমরা এফআইআর কন্টিনিউশন করব। সো এফআইআর যদি আমরা কন্টিনিউশনের কথা বলতে আসি, প্রথমে আমি একটু যদি প্রিভিয়াসলি একটু যদি একটা সূত্র থেকে আসি। এফআইআর, বা যেটাকে আমি বলছিলাম কি, ফাইনাইট ইম্পালস রেসপন্স। সো এফআইআর বা ফাইনাইট ইম্পালস রেসপন্স। সো আমরা যখন পড়ি তো আমাদের কিভাবে কাজটা করতে হয়। সো প্রথমে মনে করো যে আমাকে জানতে হবে কি, এইচ নিজের, আমার আমার জানতে হবে এইচ কি, এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা জানতে হবে, রাইট? এটাকে আমি কি করব? এটাকে আমি ইনভার্স ইনভার্স ডিটিএফটি করব, তাই না? ডিটিএফটি করব, তাহলে কি পাবো? এইচ অফ এন পাবো। এইচ অফ এন যখন পাবো, তখন এটাকে কি করবো? এটাকে আমি একটা উইন্ডোর মধ্যে নিয়ে যাব, তাই না? আমি একটা উইন্ডোর মধ্যে দিয়ে নিয়ে যাব, তাহলে কি পাবো? তাহলে এইচ পার এন পাবো। এটা মানে কি? এইচ পার এন মানে হচ্ছে আমার এইচ অফ এন মাল্টিপ্লাই উইথ ডাব্লিউ এন। তার মানে কি হলো, এখানে 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 অলরেডি আমি ইনফাইনাইট জায়গার মধ্যে, একটা ইনফাইনাইট এইচ অফ এন এর ভিতরে আমি একটা উইন্ডো যদি বসাই, উইন্ডোর ভিতর দিয়ে আমি কি পাবো? এইচ পার এন পাবো। তাহলে এটা কি হবে? একটা ফাইনাইট ভ্যালু পাবো, যা হচ্ছে মান হচ্ছে এইচ অফ এন উইথ ডাব্লিউ অফ এন। সো এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। সো বেসিক কনসেপ্টের সাথে সাথে আমি যদি বলি যে একটু রিকল করি ইনভার্স, আমার আমাদের ইনভার্স ডিটিএফটি টা যদি দেখতে চাই, ইনভার্স ডিটিএফটি টা কি? এটা হচ্ছে এইচ অফ এন ইজ 1/2 পাই, আর ইন্টিগ্রালটা কি? -পাই থেকে +পাই। আমার কথা কি শোনা যাচ্ছে? না, আস্তে আস্তে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা ঠিক যায়। আছে স্যার। ঠিকই শোনা যায়। আচ্ছা, -পাই থেকে +পাই, এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা, ই জে ওমেগা এন ডি ওমেগা। এখন ভালো শোনা যাচ্ছে না আগে ভালো শোনা যাচ্ছিল? একই রকম স্যার। একই রকম না? আচ্ছা, আমি আমি দুইখান থেকে অন করছি। ঠিক আছে, আমি আবার উই হ্যাভ ডেভেলপড আমাদের প্রিভিয়াস ক্লাসে। এবার আমরা যখন এটা করতে যাই, আমরা অঙ্ক করতে গেলে আমাদের কি পাই? আমাদের বিভিন্ন উইন্ডো আসে। আমাদের এইচ ওভেন লাগে, আমাদের এইচ ওভেন প্রয়োজন হয়, এইচ ওভেন আমাদের দরকার হয়। তারপর আমাদের কি দরকার? আমাদের উইন্ডো লাগে, তাই না? উইন্ডো ডিপেন্ড করে যে কোন উইন্ডোতে আমরা কাজ করব। এটা কি আমার রেক্টেঙ্গুলার, নাকি এটা আমার হচ্ছে হামিং, নাকি এটা হ্যানিং, নাকি ব্ল্যাকম্যান, তাই না? আর এখানে পাশেই থাকবে আমার স্যাম্পেল থাকবে, তাই না? 0 1 2 3 4 5। এইচ ওভেনের মানটা আমরা এখানে বসাবো। আমরা বসায় যা পাবো, উইন্ডো আমরা যে কোনো যেটা বলা হবে সেই উইন্ডোকে আমরা নোট করব, এবং নোট করে আমরা এখানে ভ্যালু বসাবো। এবং শেষে কি করবো? শেষে হচ্ছে আমাদের এইচ ইনভার্স এন থাকবে, ইকুয়াল টু কি? এইচ অফ এন মাল্টিপ্লাই উইথ ডাব্লিউ এন। দুটাকে আমি মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে আমার করতে হবে। দিস ইজ দ্য ফুল কনসেপ্ট অফ এফআইআর, যেটা আমরা এখন করছি। So, আমি এখন আরেকটা ম্যাথে চলে যাব। এফআইআর আমি আরেকটা ম্যাথে মুভ করব।
আচ্ছা। So, মনে করো যে উই হ্যাভ assume that assume that we have a FIR filter where HD e to the power জি ওমেগা সিস্টেমের আমার ডিজায়ার ফ্রিকোয়েন্সিটা কি, ই টু দি পাওয়ার জি ওমেগা ইস ধরলাম 1, যখন ওমেগা ইজ ইন বিটুইন 2 to 5, আর 0 elsewhere elsewhere use use Hamming window and m equal to 7. So প্রথমে আমাদের এটা বলা হয়েছে। সো ফিল্টার ডিজাইন করতে গেলে তো প্রথমে আমার কি লাগছে, আমার এখানে বলছে কি ওমেগা মান কি প্লাস প্লাস মাইনাস 2 থেকে পাই, তাই না? তার মানে কি ওমেগা যখন ওমেগা মডুলাস মানে কি প্লাস মাইনাস, তাই না? 2 to পাই, এটা মানে কি, এটা মানে কি ওমেগা যখন ওমেগা মান যখন মাইনাস, তখন কি আমার টুটা কি -2 থেকে -পাই। ওমেগা মানটা যখন প্লাস, ভ্যালুটা কি +2 থেকে +পাই। মডুলাস দেওয়া আছে মাইনাস থেকে প্লাস, এই দুইটা অংশ ছাড়া কি বাকি অংশটা হচ্ছে আমাদের বলা হচ্ছে 0। তার মানে কি আমি যখন ড্র করতে যাই, প্রথমে যদি ড্র করতে আসি, যদি আমি ড্রয়িং এ লেটস সে ড্রতে দেখি যে এটা হচ্ছে মাঝখানটা হচ্ছে আমার 0, মাঝখানটা আমি বলছি 0, তবে কি 2 একটা যেহেতু ভ্যালু, লেটস সে এটা একটা ভ্যালু 2, তারপর ভ্যালুটা কত আমার পাই, বাম পাশে -2 -পাই, আর এটা কি ওমেগা, আর এখানে হচ্ছে আমার ওমেগা। তাহলে আমি যদি এখন দেখি আমার কি বলছে, ওমেগা হচ্ছে ভ্যালুটা কত, মানটা হচ্ছে 1, নট টাচিং, নো 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 নট নাও, নট নাও। ওমেগা মান হচ্ছে কত -2 থেকে -পাই, কখন, যখন ভ্যালু হচ্ছে আমার 1। যদি আমার এটা ভ্যালু 1 হয়, -2 থেকে -পাই, আবার বলছে কি ভ্যালু হচ্ছে 1 যখন +2 থেকে +পাই, ভ্যালু হচ্ছে আমার 1 +2 থেকে +পাই। মাঝখানটা কি বলছে, মাঝখানটা বলছে এলস হয় 0, তার মানে কি মাঝখানটা হচ্ছে আমার 0। আমি একটা কি পাচ্ছি, একটা হচ্ছে পাচ্ছি আমি পাস ব্যান্ড, আরেকটা পাচ্ছি পাস ব্যান্ড, মাঝখানে একটা পাচ্ছি কি স্টপ ব্যান্ড। তো আমি একটা, তাহলে একটা পাচ্ছি দুটো পাস ব্যান্ড পাচ্ছি, আর একটা পাচ্ছি আমি স্টপ ব্যান্ড। আচ্ছা, আ- আর আরেকখানে কি আবার আবার কি বলছে আমাদের, আবার জানি কি আমরা উইনো m = 7, তাই না? বলছে কি m = 7, তার মানে কি আলফা যদি বার করতে চাই, আলফা = m - 1/2 = 7 - 1/2 = 6/2 =
থ্রি। আলফা মানটা হচ্ছে আমার থ্রি। তারপরে আমার ডিজায়ার ফ্রিকোয়েন্সি আমি আমাকে আমাকে এইটি বার করতে হবে। সো এইচ অফ ডিটা আমাদের কি, আমরা নর্মালি কি জানি, এইচ অফ ডি ইস, আমরা নর্মালি জানি যে এইচ অফ ডি ই টু দি পাওয়ার জি ওমেগাটা কি ভ্যালু হচ্ছে কি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস জে আলফা ওমেগা, তাই না? এটা আমরা নর্মালি জানি। এখানে মানটা কি বলা হচ্ছে, ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে ওয়ান ই টু দি পাওয়ার কত মাইনাস জে, আলফা মান কত, আলফা মান পাচ্ছি আমি থ্রি, তার মানে আলফা হচ্ছে জে, আলফা হচ্ছে থ্রি, ওমেগা হচ্ছে আমার ওমেগা। তো এটাকে যদি আমি এইচ অফ ডিটাকে সাজাই, স্টেপ ওয়ান, এইচ অফ ডিটা কি, এইচ ডি টু দি পাওয়ার জিওমেট্রি ভ্যালু কি বলতে পারি, ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস জে থ্রি ওমেগা। যখন ভ্যালু কত, ওমেগা কত, ওমেগা হচ্ছে ইন বিটুইন টু থেকে পাই। আর কত, এখানে কোনো সমস্যা আছে? আমার কথা শোনা যায় জি আলভিন? স্যার, কিন্তু একটু আগে আটকে গেছিল। জি স্যার, একটু আগে আপনার স্যার এখন শোনা যায় স্যার। কখন শোনা যাচ্ছিল না? এই স্যার একটু আগেই। কোন জিনিসটা শোনা যায় নাই? স্যার ওই যে ভ্যালু স্যার বসায় স্টেপ ওয়ানে। এল স্কয়ারের আগে যে বর্ণনা করতেছিলেন। স্যার স্যার ভ্যালু আর স্টেপ লিমিট ওয়ানটা। বোঝানোর সময়। হ্যাঁ, কোন জায়গাতে শোনা যায়নি বলো? স্যার ভ্যালু আর লিমিট। স্যার স্টেপ ওয়ান। আচ্ছা, স্টেপ ওয়ান এবার শোনা যায় নাই, তাই তো? না শোনা গেলে বলবে। তো এই স্টেপ ওয়ানটা কি আমার, স্টেপ ওয়ানটা হচ্ছে অতএব এইচ বা ডিজায়ার এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা ইকুয়াল টু কি, শোনা যায়? হ্যাঁ জি স্যার স্যার। শোনা যায়। জি স্যার। ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস কত পেলাম, জে থ্রি ওমেগা। এটা এটা কখন, লিমিটটা কখন, যখন ওমেগা মডুলাস ইজ ইন বিটুইন টু থেকে পাই, আর জিরো কোথায়, এল স্কয়ার। টু থেকে পাই আমরা কি পেলাম, টু থেকে পাইটা উপর থেকে পেয়েছি আমরা, এটা মানে কি মাইনাস পাই থেকে মাইনাস টু একটা, আরেকটা কি টু থেকে পাই পজিটিভ পাই একটা। থেকে পজিটিভ। কারণ কি, যেহেতু মডুলাস বলা হয়েছে, মডুলাস বলে একবার আমি নিচ্ছি মাইনাসেরটা, একবার নিচ্ছি প্লাসেরটা। আর এল স্কয়ার জিরো মানে কি, মাঝখানেরটা হচ্ছে আমার জিরো। তার মানে আমি যদি বলে থাকি যে এটা যদি এক নম্বর বলে থাকি, মাঝখানটা দুই নম্বর বলে থাকি, তো তারপর তিন নম্বর বলে থাকি, এটা কি এক আর তিন হচ্ছে কি পাস ব্যান্ড, আর দুই হচ্ছে কি আমার ব্যান্ড। স্টপ ব্যান্ড। এখন যখন আমি ইন্টিগ্রাল করতে যাব, তার মানে সেকেন্ড স্টেপটা কি আমার, আমার অ্যাপ্লাই
ইনভার্স ডিটিএফটি। তাহলে আমরা কি জানি? এইচ অফ এন ইজ ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রাল -পাই থেকে +পাই এইচ ডি ই টু দি পাওয়ার জে ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা এন ডি ওমেগা। সো যেহেতু মাঝখানেরটা আমার যেহেতু আমার মাঝখানের অংশটা হচ্ছে জিরো, আমি ওটা বসাবো না। তাহলে একটা একটা লিমিট হবে কি -পাই থেকে -2, আর একটা লিমিট হবে 2 থেকে +2 থেকে +পাই। তো এটাকে আমি ভাঙাই, যদি আলাদা করি, ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রাল -পাই থেকে -2 এইচ ডি ই টু দি পাওয়ার জে ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা এন ডি ওমেগা। আরেকটা কি? প্লাস +2 থেকে +পাই এইচ ডি ই টু দি পাওয়ার জে ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা এন ডি ওমেগা। এখানে কোনো সমস্যা আছে? না স্যার। না। সো তাহলে আমরা লিমিটটা জানে ফেললাম না? তো এখানে যদি আমি আমার মানটা বসাই দিই, ইকুয়াল টু 1/2 পাই এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা। মান কত? মান হচ্ছে আমার -পাই থেকে -2, 1 ই টু দি পাওয়ার -জে 3 ওমেগা ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা এন ডি ওমেগা, প্লাস ইন্টিগ্রাল অফ +2 থেকে +পাই 1 ই টু দি পাওয়ার -জে 3 ওমেগা ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা এন ডি ওমেগা। আচ্ছা, বোঝা গেল। এখানে কি করলাম? আমি জাস্ট মানটাকে আমি বসাই দিলাম। এই এইচ ডি যে মান, এটা কি বসাই দিলাম? এইচ ডি যে মান, এটা এখানে বসাই দিলাম। বোঝা গেল? এরপরে কাজ কি বলো? এরপরে এরপরে কাছে কাজ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করে সিম্পলিফিকেশন করতে হবে। গুড। এখন হচ্ছে আমার জাস্ট আমার ইন্টিগ্রেশনটা করা। আমার মনে হয় অত স্টেপ দেখাবো না, তাও কিছুটা দেখাই দিই। অতএব এইচ অফ এন ইজ ইকুয়াল টু, পিছন থেকে একটু আসি, 1/2 পাই লাস্টের যে পোর্শনটা, সেটা হচ্ছে কি ইন্টিগ্রাল অফ -পাই থেকে -2 প্রথম লিমিট, যেহেতু ওয়ানটা উঠাই দিচ্ছি, তাতে থাকে ই টু দি পাওয়ার -জে ওমেগা 3 ওমেগা, আর কি ই টু দি পাওয়ার জে ওমেগা এন, সাথে কি ডি ওমেগা, প্লাস ইন্টিগ্রাল অফ +2 থেকে +পাই ই টু দি পাওয়ার -জে 3 ওমেগা, সাথে কি ই টু দি পাওয়ার জে ওমেগা এন ডি ওমেগা। তাই না? ঠিক আছে।
তো এটাকে যদি 1/2 পাই করি আর একটু কমন নেওয়ার চেষ্টা করি তাহলে কি পাবো? ইন্টিগ্রাল অফ -পাই বা -2 ই টু দি পাওয়ার যে কমন নিলাম ওমেগা কমন নিলাম কি থাকে n-3 ডি ওমেগা। এখানে যদি প্লাস কমন নিয়ে 2 থেকে +পাই ই টু দি পাওয়ার কি কমন নিব? হুম, যে কমন নিলাম ওমেগা n-3। দেখ আমার বসে বসে ইন্টিগ্রাল করা লাগছে, এটা তোমরাই করতে পারো। 1/2 পাই ইন্টিগ্রালের মান যদি বসাই দিই ই টু দি পাওয়ার জে ওমেগা তাহলে কি পাবো? ই টু দি পাওয়ার জে ওমেগা n-3 বাই কি পাবো? Jn-3। Jn-3। এটার লিমিট কত? -2 থেকে -পাই থেকে -2। প্লাস জে ওমেগা n-3 থেকে Jn-3। এটা লিমিট কত? +পাই +2, তাই না? ঠিক আছে, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে বাই 1/2 পাই যদি আমি কমন নিই তাহলে এখন যদি আমি সবকিছু বসাই, বসালে কি হবে? লিমিটটা বসাই দিই ই টু দি পাওয়ার যে পাই এর মান কি, ওমেগা মান কি -2, ওমেগা মান কি -2 না? ওমেগার মান কত? জি স্যার, ফার্স্ট একটা -2 আর -2। পরেরটা পাই, -পাই। মাইনাস তাহলে পাই কি স্যার। -2 n-3, তারপরটা কি মাইনাস ই টু দি পাওয়ার -j n-3, নিচে কি Jn-3। ঠিক আছে, শুধু মানটা বসাই দিলাম। স্যার এগুলো আমরা পারবো না স্যার। এগুলো পারবা? জি স্যার। আচ্ছা, তাহলে এক্সপোনেনশিয়ালটা করে ফেলি একটু। ই টু দি পাওয়ার J2, সরি, J π n-3 প্লাস এক্সপোনেনশিয়াল J2 n-3। আচ্ছা, যদি তাই হয়ে যায় তাহলে এটাকে যদি একটু কমন নিয়ে কমায় ফেলি তাহলে কি পাবো? 1/2 পাই কি করবো এটাকে, Jn-3 যদি কমন আসতেছে ওটাকে একটা কমন নিই -J2n-3। আরেকটা কি, আরেকটা কি স্যার, এটা স্যার একটা পায়ের ট্রাম আসবে আর একটা টু এর, দুইটা আলাদা করে। দুটো দুটো টার্ম আলাদা আলাদা হবে তাই না? জি স্যার। দুটো টার্ম তোমার আলাদা আলাদা হবে, তাহলে আমি একবারই লিখে ফেলি, ঝামেলায় না যায়। তাহলে আমরা জানি কি, আমরা আমাদের জানি সাইন থিটা ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার জে থিটা
ডিভাইড বাই জে, তাই না? ডিভাইড বাই টু জে। যদি আমি আলাদা করি তাহলে কি পাবো? ই টু দি পাওয়ার, সামনে যদি মানে এই অংশটাকে নিই, ই টু দি পাওয়ার জে টু এন মাইনাস থ্রি। আর এই পরেরটা যদি নিয়ে আসি, আচ্ছা পাইটা সরাসরি আছে, পাইটাকে বসাই। এইটাকে এটাকে আগে বসাই। ই টু দি পাওয়ার জে পাই এন মাইনাস থ্রি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে পাই এন মাইনাস থ্রি ডিভাইড বাই জে এন মাইনাস থ্রি। এটাকে এক কাছে নিয়ে আসলাম। আর এর পাশে কি আছে আমার? ই টু দি পাওয়ার জে টু এন মাইনাস থ্রি আছে, তাই না? কিন্তু সামনেরটা কি আছে? সামনে প্লাস আছে। এই মাইনাস করতে গেলে হুম। সামনে কি করবো? একটা মাইনাস নিতে হবে। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে টু এন মাইনাস থ্রি বাই জে এন মাইনাস থ্রি। যদি ঘুরে ফেলতে হয়, সামনে মাইনাস নিলাম, প্লাস থেকে মাইনাস করলাম, মাইনাসটাকে প্লাস করে ফেললাম। স্যার দুইটার সামনে তো পজিটিভ ছিল না স্যার? ও উপরেরটা স্যার নেগেটিভ ছিল, বাট আমরা ওইখানে মানে আগের লাইনে একটু ভুল হয়েছে মনে হয় স্যার। লোয়ার লিমিট বসানোর সময় আগে মাইনাস হতো স্যার। কোথাও কোনো সমস্যা আছে? স্যার ওই যে এর আগের লাইনে লোয়ার লিমিট মানে শেষেরটায় না, এটা লোয়ার এটা লিমিট মাইনাস। বসানোর সময় মাইনাস হতো। এবার ঠিক আছে না? জি স্যার। মাইনাস। আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তাহলে এখন যদি আমি এটাকে একটু সাজাতে যাই, আমার 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 সাইন থিটার মানটা কি ছিল? সূত্র কি? ই টু দি পাওয়ার সূত্র কি? সাইন থিটা ইকুয়াল টু কি? জে থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে। মাইনাস থিটা বাই টু জে। টুটাকে যদি আমি ভিতরে ঢুকাই দিই তাহলে কি পাবো? ওয়ান বাই পাই এন মাইনাস থ্রিটা আমার পাশে চলে আসতেছে। তাহলে ভিতরে থাকবে কি? টু আর জে ই টু দি পাওয়ার জে পাই এন মাইনাস থ্রি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে পাই এন মাইনাস থ্রি ডিভাইড বাই টু ডিভাইড বাই কি? টু জে না? মাইনাস ই টু দি পাওয়ার জে টু এন মাইনাস থ্রি সাথে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে টু এন মাইনাস থ্রি, এটা একইভাবে ডিভাইড বাই টু জে। কমন যদি নিই তাহলে পাচ্ছি কি? ইকুয়াল টু ওয়ান বাই পাই এন মাইনাস থ্রি সাইন থিটা, তাই তো? মানে কি? সাইন এন মাইনাস থ্রি পাই মাইনাস আবার সাইন থিটা সাইন এন মাইনাস থ্রি টু। এটা কি? এটা হচ্ছে আমার এইচ অফ এন, রাইট? ঠিক আছে, বুঝতে জি স্যার। পারলাম। এটা কি আমার এইচ অফ এন? তখন আমি এইচ অফ এনটা আমি অলরেডি পেয়ে গেছি।
এইচ অফ এন আমি অলরেডি পেয়ে গেছি। এখন আমার কি লাগবে? ডাব্লিউ আর ওপেন। এরপরে কি বলছে, আমি হ্যামিং উইন্ডো, তাই না? এরপরে কি আমার ডাব্লু লাগবে, স্টেপ 3, তাই তো? স্টেপ 3। আমার আমার এটা কি উইন্ডোটা কি ছিল? হ্যামিং উইন্ডো। হ্যামিং উইন্ডো মানে কি? WH of n equal to 0.54 minus 0.46 cos 2 pi n by m minus 1, তখন যখন n is in between 0 to m minus 1। আমাদের m এর মান কত? কত m এর মান কত আমাদের? 7 জিরো দেওয়া আছে, থেকে তাই না? m এর মধ্যে দেওয়া আছে 7, তাই না? m ইকুয়াল টু দেওয়া আছে 7, তার মানে কি 7 - 1, এটা হবে কি ইকুয়াল টু কত পাবো? 0.54 মাইনাস 0.46 cos 2 pi n by m minus 1, যখন n is in between 0 থেকে 6। এটা হ্যামিং উইন্ডো। তো আমার বার করতে হবে কি এইচ ইনভার্স n বার করতে হবে, তাই না? এটা কি এইচ অফ n, আর সাথে কি আমার উইন্ডো ডাব্লিউ অফ n। তো এখানে আমার তাহলে কি আমাকে বার করি তাহলে স্যাম্পল কত? 0 থেকে 6, স্যাম্পল হচ্ছে 0 থেকে 6, তার মানে কি হবে? তার মানে n হচ্ছে তোমার 0, 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে আমার n। এইচ অফ n কি পাচ্ছিলাম? 1/π n - 3, তাই না? এর সাথে কি ছিল? সাইন n - 3 পাই ছিল একটা, আরেকটা কি ছিল? n-3 2। মাইনাস, মাইনাস ছিল না? জি স্যার। সাইন n - 3 2, এটা ছিল আমার কি এইচ অফ এন। আর ডাব্লিউ এনটা কি? ডাব্লিউ এনটা আমার দেওয়া আছে এখানে না, WH হ্যামিং অফ এন, যেটা পরে পেলাম 0.54 মাইনাস 0.46 cos 2 pi n বাই m - 1। m মানে কত? ছোট মান বসাই দিলেই হবে। আর এইচ ইনভার্স এন মানে কি ইকুয়াল টু এইচ অফ এন মাল্টিপ্লাই ডাব্লিউ অফ এন। এখন করতে হবে কি, এই মান অলরেডি পেয়ে গেলা, এইচ অফ এন এর মান পেলা, উইন্ডোর মান পেলা, এখন এইচ ইনভার্স মান শুধু বসাই দিতে হবে। সো আমি আশা করি তোমরা নিজে বসাতে পারবে, ক্যালকুলেটারে এটা বসাই নিও, হ্যাঁ? বসাতে যায় দেখবা কি, দেখো n - 3, তাই না? যখন আমার ভ্যালু যখন 3, তখন কি হচ্ছে? n - 3 মানে কি 3 - 3, তাই না? যে এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে n - 3 মানে 3 - 3, তার মানে কি 3 - 3 হলে এটা কি হয়ে যাবে? সামথিং বাই 0। সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি। জায়গাটা হয়ে যাবে কি ইনফিনিটি, তাই না? এটা ইনফিনিটি হয়ে যাবে। সো এটাকে স্পেশাল করতে হবে, স্পেশাল। স্পেশালটা আমরা যদি নিচে দেখি, তাহলে আমরা কি সূত্র, এইচ অফ এন এর সূত্রটা কি পেয়েছিলাম? সো n - 3, এটা হবে স্পেশাল। এইচ অফ এন সূত্র ইকুয়াল টু কি? ইকুয়াল টু আমরা জানি 1/2 পাই, আর ভ্যালুটা কত ছিল? ইন্টিগ্রাল অফ -π থেকে
পাই থেকে -2, 1 e⁻ j 3 ওমেগা বা j 3 ওমেগা, সাথে কি e⁻+j ওমেগা আর সাথে কি ছিল? এটা আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে যাবে। এটা প্লাস আরেকটা কি ছিল? এটা হচ্ছে -পাই থেকে -2, আরেকটা হবে কি -2 থেকে +2 থেকে +পাই। 1 e⁻j 3 ওমেগা সাথে e⁻j ওমেগা n d ওমেগা। এখন এখানে যদি আমি যদি n ইকুয়াল টু আমি যদি n = 3 এই মানটা যদি বসাই দিই, কি n = 3 এই মানটা যদি বসাই তাহলে কি পাবো? 1/2 পাই ইন্টিগ্রাল -পাই থেকে -2 e⁻j ওমেগা 3 e⁻j ওমেগা 3 d ওমেগা, +2 থেকে +পাই e⁻j ওমেগা 3 সাথে +j ওমেগা 3 d ওমেগা। তো আমি জানি কি এটা এটা কাটাকাটি করলে পাবো 1, এটা কাটাকাটি করলে পাবো 1। তো থাকে হচ্ছে 1/2 পাই ইন্টিগ্রাল -পাই থেকে -2 d ওমেগা প্লাস ইন্টিগ্রাল -2 থেকে +2 থেকে +পাই d ওমেগা। এটাকে ভাঙালে আমি কি পাই? ভাঙালে পাই 1/2 পাই ওমেগা -2 থেকে মাইনাস পাই। লেখাটা হ্যাং হয়ে বসে আছে, হ্যাংটা একটু সারো। অনলাইনে ক্লাসে মাঝে মধ্যে সমস্যাই হ্যাং। তাহলে ওই জিনিসটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? নো স্যার, না স্যার। এখন জাস্ট নিচে ইন্টিগ্রাল করে তো আমি ভ্যালুটা পেয়ে যাবো, তাই না? তো এই ভ্যালুটা আমি কোথায় বসাবো? n = 3, এই n = 3 ভ্যালুটা আমি কোথায় বসাবো? এই স্যাম্পেলের ভ্যালুটা h(n) এর ভ্যালুটা আমি কোথায় বসাবো? h(n) যখন স্যাম্পল 3 তখন বসাবো, রাইট? h(n) এর ভ্যালু যখন স্যাম্পল 3 আমি তখন এটার মানটা আমি বসাবো। এটা হচ্ছে একটা পুরো 4 নম্বর পেজটা হ্যাং হয়ে বসে আছে।
পেজ দেখা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, আমি just শেষ শেষ করি। প্লাস, সো ওমেগার মান তো 2 থেকে 5, সেটা যদি বসায় দাও 1/2 পাই, বসাইলে কি পাবো? সো 2 - ওমেগা, -2 - ওমেগা, -2 প্লাস ওমেগা, তাই না? তারপর হচ্ছে +2 মাইনাস, -2 +5 +2 ওয়ান -5, আসবে স্যার। কত আসবে? 1/2 পে আসবে ফাইনালি। কোথাও কি ভুল হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, ইন্টিগ্রালটা তো ভুল হয়েছে। এটা হচ্ছে তোমার 2 থেকে 5, তাহলে কি হবে? 2 থেকে যদি 5 হয়, এটা হবে চেঞ্জ হয়ে যাবে। তো তোমার 5 - 2, ঠিক আছে কিনা? -4 +2 পাই/2 পাই, এটা বার করলে কত আসে? আচ্ছা, ধরলাম এটা বার করলে এক্স একটা ভ্যালু পেলে, ঠিক আছে? এক্স একটা ভ্যালু পেলে, তাহলে এখানে কি তাহলে n = 3, এই জায়গায় মানটা কি বসাবে? মানটা এক্স বসালে যে মানটা আসলো, আর এখানে n এর মানটা বসাবা, n এর মান বসায় যে ভ্যালুটা পাবা, সেই ভ্যালুটার সাথে এখানে ইচ অফ n এখানে অ্যাড করে দেবা। n যখন 0, সেই একই ক্ষেত্রে একই হবে, প্রতিটা ক্ষেত্রে তোমার একই কাজ করতে হবে। এখানে 0 মান বসায় এই মানটা বার করবা, এই মানটা বার করবা, উত্তর দিবা। এই মান বার করবা, এখানে অ্যান্সার পাবা। তো 2 বার করবে, এখানে অ্যান্সার দিবে। n এর 3 যেটা স্পেশাল স্পেশাল, যেহেতু এটা বার করলা, উইন্ডোটা বার করবে, এখানে অ্যান্সারটা দিবে। আমরা কি জানি, যেহেতু এটা এটা কি, এটা আমার সেন্টার ছিল, তাই না? আমার 2 এর ভ্যালু আর 4 এর ভ্যালু কি আমার সেম, 1 এর ভ্যালু আর 5 এর ভ্যালু হচ্ছে সেম, আর 0 ভ্যালু আর 6 এর ভ্যালুটা হচ্ছে আমার সেম। শুধু ভ্যালু গুলো বসাই দিলেই আমার কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? আরো কোনো কথা নাই? জি স্যার, বুঝছি স্যার। আর যদি বলা হয়, আর যদি ইম্পালস বার করতে বলা হয়, ইম্পালসটা কি, আমার ভ্যালু এন হচ্ছে 0, হচ্ছে 1, এটা ভ্যালু 3, 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, 6। সো এইচ ইনভার্স এন এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে, যে ভ্যালুটা পাবা এইচ ইনভার্সের, তো সেই ভ্যালুটা এখানে বসাই দিলাম। মনে করো এটা একটা পেলাম, এটা একটা পেলাম, এটা হয়তো এই এখানে পেয়েছিলাম, যেটা পাবা সেটা বসাই দিলাম। ইম্পালস, ইম্পালস ডায়াগ্রাম।
ঠিক আছে, এর কি কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তো আমরা আমরা দুইটা টাইপ করলাম, আমি আরেকটা টাইপ দেখাই। বাউদ্দিন আছো? জি স্যার, আছে স্যার। কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, স্যার আজকে থাক স্যার। না থাকা যাবে না, অনেক পড়া বাকি। থাকলে স্যার 19 থেকে অনেক করবেন। পড়া স্যার। পড়া- না, না পড়লেও সিলেবাস কভার হবে না, পড়লেও সিলেবাস হবে না, আর আমার সিলেবাস তো শেষ করতে হবে। যেহেতু আমি অঙ্কগুলো ধরে ধরে দেখাচ্ছি বলে তোমার না মনে হচ্ছে স্যার, যে থ্যাংক অনেক। ইউ স্যার, তাহলে স্যার আমাদের ডু অর ডাই সিচুয়েশন হয়ে গেল তাহলে। হ্যাঁ, আমি যদি অঙ্কটা না করাই দিতাম তাহলে কিন্তু তোমাদের কষ্ট হতো, কিন্তু অঙ্কগুলো আমি করাই দিচ্ছি। জি স্যার। অঙ্ক করাই দেওয়ার কারণে বাসায় দেখো তোমাদের পরে একবার প্র্যাকটিস করলেই তোমার হয়ে যাবে। জি স্যার। সেজন্য আমি বসে বসে অঙ্কগুলো করি, আমি জাস্ট বলতে পারতাম যে এই অঙ্কগুলো করো। জি করাই দিচ্ছি যাতে করে তুমি কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। জি না স্যার। হলে, না হলে তোমার এটা তো মেকানিজম, তো মেকানিজমটা তোমার দেখতে সহজ, বা করতে গেলে তোমার হবে। আচ্ছা, আমরা এটা একটা অঙ্ক করি, এটা করে আমরা আজকে শেষ করব, বাকিটা হলো একদিন থেকে। আচ্ছা, এখন ডিজাইন অ্যান্ড FIR filter to approach an ideal low pass filter with passband gain of unity, তারপরে কাট অফ ফ্রিকোয়েন্সি of 850 hertz and working at sampling frequency, কত? Of 5000 hertz. The length of impulse response should be 5, মানে হচ্ছে m হচ্ছে আমার 5, ইউজ হ্যামিং উইন্ডো। তো এখানে কি বলছে, প্রশ্ন খেয়াল করলে, ডিজাইনে FIR ফিল্টার, একটা FIR ফিল্টার করতে হবে। তা কি বলা হয়েছে যে গেইন অফ গেইন অফ ইউনিটি, গেইন অফ ইউনিটি মানে কি? গেইনটা হচ্ছে GP01, গেইন মানে গেইন অফ পাস ব্যান্ডটা কি আমার 1। কাট অফ ফ্রিকোয়েন্সি কত? 850 হার্স, তাই না? তার মানে কত, এফ কত? 850 হার্স। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত? 5000। FS হচ্ছে আমার 5000 হার্স। The length of impulse should be 5, m কত দেওয়া আছে? 5। এটা কিন্তু আমার দেওয়া আছে। তাহলে আমার এখানে কি বলছে যে কাট অফ ফ্রিকোয়েন্সি যেহেতু দেওয়া আছে, কাট অফ ওমেগা কত, ওমেগা কত, আমি ওমেগাটা বার করতে পারি। সো আমরা যদি বার করি, এটা যদি ডান পাশে দেখলাম, তাহলে ওমেগা C মান কত জানি? 2π FC ইকুয়াল টু কত? 2π FC মানে কত? F/Fs, তাই না? ইকুয়াল টু 2π 850/5000 ইকুয়াল টু
0.17 সাইকেল পার সেকেন্ড। যেমন সাইকেল 0.17, না, 2 পাই ইকুয়াল টু 1.068 রেডিয়ান। আমি ওমেগা মানটা, কাট অফ ফ্রিকোয়েন্সি মানটা বলছি, তারপর ওমেগা মানটা তারপর এম কি বলছে, এম হচ্ছে 5, তার মানে কি জানি জানি আলফা ইজ ইকুয়াল টু m-1/2, তার মানে কত, 5 - 1/2 ইকুয়াল টু 2। আর এখানে কি বলছে, ওমেগা আমাদের কি বলছে, পাঁচ ব্যান্ড, তাই না? পাঁচ ব্যান্ডটা কখন, আমার পাঁচ ব্যান্ডটা হবে কখন, পাঁচ ব্যান্ড ইজ ইউনিটি, যেখানে পাস করছে তার ভ্যালু কত, 1। কারণ আমার যে অংশটা পাস করছে, আমি যদি এভাবে ড্র করি, ড্র করলে কি হবে, এটা হচ্ছে আমার পাস ব্যান্ড হচ্ছে লো পাস ফিল্টার, যেহেতু সেখানে এখানে এটা ভ্যালু হচ্ছে ওমেগা সি, বাম পাশে মাইনাস ওমেগা সি। আর আমার গেইন কত, 1, তার মানে ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 1। তার মানে কত, এই ভ্যালুটা কত আমার, এই ভ্যালুটা কত, 1। আর ডান দিকে বামে কি থাকে, বাই ডিফল্ট ডানে বামে কি থাকে, একটা পাই থাকে, আর বাম পাশে কি থাকে, একটা মাইনাস পাই থাকে, -5। তাই না? আর এটা হচ্ছে আমার ওমেগা, আর এই পাশটা হচ্ছে মাইনাস ওমেগা। তো এটাকে যদি আমি সাজাই, তাহলে কি পাবো, h d e⁻, j ওমেগা, ভ্যালু কত, ভ্যালু হচ্ছে কত, 1। রেঞ্জটা কত, রেঞ্জটা হচ্ছে মডুলাস ওমেগা, মানে কি মাইনাস ওমেগা থেকে প্লাস, মডুলাস ওমেগা কত, ভ্যালু কত, 0 থেকে ওমেগা সি, মানে শূন্য থেকে ওমেগা মান, শূন্য থেকে প্লাস ওমেগা সি মানটা কত, আমার 1। আবার শূন্য থেকে মাইনাস ওমেগা সি মানটা কত, 1। আর এটা বাইরে কত, বাইরে সব 0, তার মানে কি বলতে পারি, যেহেতু এখানে পুরাটা ভাঙাতেও পারি, এলস বলতে পারি, আমি সুন্দরভাবে সাজাই, তাহলে বলতে পারি কি, ইন বিটুইন কি ওমেগা, ওমেগা সি থেকে পাই, তাই না? ওমেগা সি থেকে পাই কত, মান কত, 0, ঠিক কি না? ওমেগা ওমেগা সি থেকে পাই 0 মানে কি, যখন প্লাস, তার মানে কি, আমি বলতে চাচ্ছি প্লাস ওমেগা সি, সবুজ কালি দেখাই, যে প্লাস ওমেগা সি থেকে প্লাস পাই এর মান কত, 0। আবার বলতে চাচ্ছি কি, মাইনাস ওমেগা সি থেকে মাইনাস পাই এর মান কত, এটা হচ্ছে ওমেগা সি, মাইনাস ওমেগা সি থেকে মাইনাস পাই এর মান কত, 0। আর ভিতরের মানটা কি, কাট অফ এর মানটা কত আমার, 1। তাহলে এটা কেন 1, ওমেগা প্লাস কত, 0 থেকে ওমেগা সি, এটা মান হচ্ছে আমার 1। আবার কি 0 থেকে মাইনাস ওমেগা সি মানও 1, তারপর সম্পূর্ণটা কি, এটা হচ্ছে আমার পাস ব্যান্ড, পাস ব্যান্ড। বাকি সব ভ্যালু কত আমার আর যাচ্ছে না, সেটা এখানে আমি একটু, যেহেতু ওমেগা সি মান পেয়ে গেছি, না ওমেগা সি মান কত পেয়েছি, 1.068। এই মানটা যদি আমি এখন বসাই দিই, তাহলে কিন্তু আমার জিনিসটা সহজ হয়ে গেল। তাহলে আমি যখন গ্রাফটাতে একটু, গ্রাফটা একবার রাখি জাস্ট বোঝার জন্য, আমার মান, ওমেগা সি মান কত বলছি আমি, 1.068 থেকে প্লাস 1.068, এই মানটা হচ্ছে আমার 1। আর বাকি যে অংশটা আছে,
-5, আর এদিকে +5। এই ভ্যালুটা কত আমার? 0। এটা হচ্ছে আমার ওমেগা, এই পাশেরটা হচ্ছে আমার ওমেগা। সো এটাকে এখন বলতে পারি তাহলে, বাম পাশেরটাকে ভাঙাই, তাহলে h d e⁻j মান কত? 1, যখন মান কত? 0 থেকে 1.068। আর 0 কখন? 0 হচ্ছে মান যখন 1.068 থেকে পাই পর্যন্ত। বুঝতে কোনো সমস্যা আছে এখানে? তাহলে একটু সোজা করে দিলাম। তো এরকম ক্ষেত্রে সরাসরি এখান থেকে আমরা দেখতে পাই কি, শুধু কিন্তু আমার মানে -ωc থেকে ωc, মানে -1.068 থেকে +1.068, যে ওমেগা মান সেটুকু কিন্তু আমার পাস করছে, বাকি সব কিন্তু 0। আমার কিচ্ছু নেওয়ার দরকার নেই, শুধু আমি কি নিব? যেটুকু পাস দেন সেটুকু আমি নিব। স্টেপ 2, ইনভার্স DTFT। তা কি লিখবো? h(n) = হাফ ইন্টিগ্রাল -π থেকে +π, h e⁻j⁻n d⁻। আমি এখন আমি জানি যে আমার পাস ব্যান্ড কত। পাস ব্যান্ডটা হচ্ছে আমার -ωc থেকে +ωc। বাকি আমার কোনো দিক তাকানোরই দরকার নেই, শুধু সরাসরি বসাই দেবো। ওয়ানে একটু সরাসরি। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্টেপ ওয়ানে একটু কোশ্চেন ছিল স্যার, ওমেগার মান স্যার ফিগারে স্যার আমরা মাইনাস থেকে পাচ্ছি, কিন্তু এখানে আমরা জিরো থেকে কেন নিলাম? ওমেগার মান, দেখো আমি কিন্তু ওমেগা মান বার করে ফেলছি এখানে, প্রথমে কিন্তু দেখো ওমেগা মান বার করছি। দেখছো, ওমেগা মান বার করে ফেলছে, যে ওমেগা মানটা বসাই দিচ্ছি। প্রশ্নটা কি আবার বলো তো? স্যার প্রশ্নটা হচ্ছে আমরা যে এখানে ওমেগা সি মানে মাইনাস ওমেগা সি থেকে ওমেগা সি পর্যন্ত যে চিত্রে পাচ্ছি আর কি ব্যান্ড পাসটা, মানে হুম। পাস ব্যান্ড। স্যার পরে যে আমরা ওইখানে মানে ওমেগার ভ্যালুটা জিরো থেকে ওয়ান আচ্ছা পয়েন্ট আচ্ছা, জিরো ঠিক আছে, সিক্স এইটাকে আমি একটু ভাঙাই দিই, হ্যাঁ। এটা মানে কি, এটা যখন প্লাস ওমেগা, ওমেগা মান যখন প্লাস, ওমেগা মান যখন তোমার প্লাস হচ্ছে তখন কি হচ্ছে? 0 থেকে +ωc হচ্ছে, তাই না? জি স্যার। আর ওমেগা মান যখন -ω হচ্ছে তখন কি হচ্ছে? 0 থেকে -ωc হচ্ছে, তাই না? জি স্যার। আর দুইটাকে তুমি যোগ করো তাহলে কি হয়? বাম পাশের অংশ ডান পাশের অংশ না, তাহলে তাহলে কি হয়? ওমেগা মানটা কত হয়? -ωc থেকে ওমেগা হয় না, +ω। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ভ্যালু ভ্যালু তো 1, তাই না? তার মানে কি, একবার প্লাস এখন তার নামে সম্পূর্ণ ভ্যালুটা সম্পূর্ণটাই কি আমরা তাহলে পাস ব্যান্ড, পুরো অংশটাই পাস ব্যান্ড। বুঝা গেল? জি স্যার বোঝা গেল। নিচেরটা এরকম একইভাবে বলছি আমরা, যে ওমেগা মান যখন মাইনাস, এই -ωc থেকে -π, এইটুকু হচ্ছে আমার 0। আবার যখন ওমেগা যখন প্লাস, তখন +ωc থেকে +π, ভ্যালু হচ্ছে 0। স্যার ঠিক আছে। এইটুকু মানে এইটুকু ক্লিয়ার স্যার, ওই যে এখানে এইচ যে ই যে ওমেগা, এখানে যে আমরা ওমেগার ভ্যালুটা লিখছি স্যার, এখানে জিরো থেকে লিমিটটা কেন লিখছি? 0 থেকে লিমিটটা কোন জায়গায়? স্যার এই যে মানে সেকেন্ড স্টেপের উপরে যে স্যার এইচ ই যে ওমেগা স্যার লিখছি আমরা, হ্যাঁ সেকেন্ড হ্যাঁ, স্টেপ উপরে। স্যার এখানে যে ওমেগা স্যার জিরো থেকে জিরো সমান এবং বড়, এবং 1.068 এর ছোট এবং সমান স্যার, এখানে এখানে মাইনাসটা আমরা কেন নিই নাই স্যার, এটা বলছিলাম। কোন জায়গায় -3 নেই? স্যার স্টেপ টু এর ঠিক উপরের যে লাইনটা আছে স্যার ওইখানে। এই যে এখানে,
এই জায়গায় কথা বলছো? স্যার তার নিচে। এই জায়গায়? জি স্যার, জি স্যার। কেন সরাসরি তোমার কেন সরাসরি নি নাই, তাই তো? জি স্যার, মানে আমরা তো আচ্ছা মাইনাস ওমেগা সি থেকে পাচ্ছিলাম, তাহলে এখানে আমরা শুধু মানে আচ্ছা আচ্ছা প্লাসের আচ্ছা, ঠিক টুকু আছে। কেন নিচ্ছি? ভালো কথা, আচ্ছা ভালো একটা প্রশ্ন। তুমি দেখো, প্রশ্নে একটা কথা বলছিল, এর আইডিয়াল লোপাস ফিল্টার, তাই না? জি স্যার। লোপাস ফিল্টার, আইডিয়াল লোপাস ফিল্টার দেখতে কেমন? আইডিয়াল লোপাস ফিল্টার দেখতে হচ্ছে তোমার চলে গেল। আচ্ছা, এখানে ছোট্ট করে drop করবো। একটা আইডিয়াল লোপাস ফিল্টার যখন মাথায় যখন প্রথমে আসবে, আমি উম, সবুজ খেলে দিই। যখনই আমার মাথায় আসবে আইডিয়াল এলপিএফ, তখনই আমার মাথায় আসবে ভ্যালুটা হচ্ছে আমার, আমার ডিজাইনটা হচ্ছে অনেকটা আইডিয়াল লোপাস ফিল্টার। আইডিয়াল লোপাস ফিল্টার দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? জি স্যার। তো তো যখনই আমি কাউন্ট করবো, তখন মাথায় আসবে প্রথমে আমার জিরো থেকে আমার ওমেগা সি, এই কথাটা আমার মাথায় আসবে না প্রথমে যখন আইডিয়াল ক্ষেত্রে যখন চিন্তা করবো। আমি কোনো কিছু চিন্তা না করি, তাহলে আইডিয়াল ক্ষেত্রে এলপিএফ যখনই বলবো, তখনই আমি কিন্তু আমার মাথায় আসবে জিরো থেকে ওমেগা সি। কিন্তু আমরা কিন্তু জানি আমাদের আমাদের অংশটা কি, মাইনাস পাই থেকে পাই, তাই না? জি স্যার। তার মানে কি, আমার এই পাশে যা আছে অর্ধেক, আমি ধরে নিতে পারি কি বাম পাশে আমার অর্ধেক তাই আছে, তাই না? জি স্যার। তো এই এই কোশ্চেন থেকে আসে, আমরা এলপিএফ থেকে আসছি। জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা এখন যদি এই অংশটা পেয়ে গেলাম h(n), তাহলে এখন এখন যদি আমি, আমার এখন ভ্যালু কত, সরাসরি বসাতে পারি 1/2 পাই, এটা মান কত ছিল আমার, মাইনাস ওমেগা সি থেকে, মাইনাস ওমেগা সি না বলে একবার মানটা বসাই দেওয়াটা আমার কাছে পয়েজেবল মনে হয়। মাইনাস মাইনাস 1.068 থেকে প্লাস 1.068, এইচ ডি মান কত? আমি জানি ভ্যালু হচ্ছে আমার ওয়ান পেয়েছি ওখানে, আর কি e⁻j⍵n। আচ্ছা, আমার কি শুধু কি এখানে ওয়ান থাকছে, নাকি আমার সাথে আমি জানি কি আইডিয়াল কেসে ওয়ানের সাথে কি থাকে? যদি এখানে যদিও বলছি ওয়ান, কিন্তু আমার ওয়ানের ক্ষেত্রে এখানে সাথে কি আছে, ওয়ানের সাথে আমার e⁻j α2, তোমার আলফা ওমেগা আছে না, তোমার j2 ওমেগা। এর আগে যে অঙ্কটা করলাম, আমার সামনে কি ছিল, ওয়ান ছিল না? স্যার মনে এর আছে? আগে প্রাইস ওয়ান ছিল আর কি। হ্যাঁ, আমার কি সামনে কি ছিল, আমার ওয়ান ছিল। তারপর আমি যখন ডিজাইন করলাম, তখন কি বার করলাম, ওয়ানের সাথে আমি কি, আমি ওয়ানের সাথে কি দিলাম, e⁻j আলফা ওমেগা অ্যাড করলাম না, ডিজায়ার, আমার ডিজায়ার অংশ বার করতে। তাহলে কি একই জিনিস কি হবে, আমার এখানে একই হবে না, যেহেতু ওয়ান আসছে, এরপর কি হবে, e⁻j α ওমেগা। এখানে আলফা মান কত, আমার আলফা মান এখানে টু, তাহলে কি হবে ওয়ান, e⁻ j
টু আলফা, এটা হওয়ার কথা না? কথা কি জি না? স্যার, জি স্যার। 5.6। তাহলে এখানে আমার কি আসতেছে? তাহলে আসবে কি, আমার আলফা মান হচ্ছে এখানে 2, তাহলে কি 1 e⁻যে 2 আলফা আসতেছে। সেই হিসাবে আমি এখন মান বসাবো। তো 1 e⁻যে 2 আর সাথে কি e⁻যে⁻n d ওমেগা। দুই একটা স্টেপ করলেই হয়ে যাবে। তো লাস্ট পেজ থেকে যদি আসি, h(n) ইজ ইকুয়াল টু কি ছিল, -1.068, আর কি ছিল +1.068 রেঞ্জ। আর কি বলছিলাম যে ওয়ান ওয়ান ইট ইজ পাওয়ার মাইনাস জে আলফা ওমেগা, আলফার মান কি 2 ওমেগা, আর কি e⁻, আর সূত্র e⁻, +j⁻n d ওমেগা। তো লাস্ট টাইম আবার লিখলাম। তো কমাই দিলে কি হবে, -1.068 থেকে +1.068, আর e⁻ কমন নিলে, জে ওমেগা কমন নিলে n-2 d ওমেগা, ভাঙালে e⁻j⁻n-2 বাই জে বাই কি jn-2। আচ্ছা, একটা জিনিস তো আমি, ছোট্ট একটা জিনিস তোমরা খেয়াল করো নাই, সামনে সামনে কি 1/2 পাই আছে না? জি স্যার। তাহলে এখানে 1/2 পাই হবে না? 1/2 পাই, 1/2 পাই, 1/2 পাই ভ্যালু কত, +1.068 আর 1 - 0.68। এটাকে ভাঙালে কি পাবো? এটাকে লেখার দরকার আছে? সরাসরি সূত্রের মধ্যে পড়বে, সব সূত্রের মধ্যে পড়ছে কিনা। ইকুয়াল টু 1/2 পাই e⁻ যে 1.068 n-2 মাইনাস e⁻ মাইনাস যে 1.068 n-2, jn-2। সেটাকে, এটাকে যদি আমি 2j হিসাবে নিই, সামনে থাকছে হচ্ছে পাই n-2, আর এই পাশে চলে যাচ্ছে হচ্ছে, নিচে চলে যাচ্ছে 2j, উপরে e⁻j 1.068 n-2 -e⁻ j 1.068 n-2। সূত্র মতো পড়ছে, সাইন থিটা পড়ছে, n-2। সাইন থিটা কি, সাইন n-2
মাল্টিপ্লাই উইথ 1.068। এইচ অফ এন পেয়ে গেলাম আমরা। এইচ অফ এন পেয়ে গেলাম। এরপরে কি? স্টেপ 3, ডাব্লু এইচ অফ হামিং বুঝছি, তাই না? হামিং উইন্ডো, ডাব্লু এইচ অফ এন ইজ ইকুয়াল টু 0.54 minus 0.46 cos 2 pi n by m minus 1, যখন n is in between 0 to m minus 1, equal to 0.54 minus 0.46 cos 2 pi n by m। m এর মান কত? m বসা দিলে হয়ে যেত, তাক বসাই যখন m minus 1, n যখন in between 0 থেকে কত, 5, 5 minus 1 মানে হচ্ছে 4। তো আমি দুইটা পেয়ে গেলাম। জাস্ট স্টেপটা একটু ধরাই দিই আমি শেষ করে দিই। এরপরে আমরা কি করবো? এরপরে হচ্ছে আমরা যা করতে হবে, এইচ ইনভার্স এন, এটা কি? এইচ অফ এন ডাব্লিউ এন। আমার এখানে স্যাম্পল কত বলছিল? এন বলছিল কত? এন বলছিল হচ্ছে 0 to m minus 1। এম এর মান ছিল 5, তার মানে কি এন হচ্ছে 0 থেকে 4। 0, 1, 2, 3, 4। এইচ অফ এন কত? 1/, এটা তো জানি, 1/π পেয়েছি, n-2 পেয়েছি, আর সাথে পেয়েছি কি সাইন, যেহেতু যেহেতু n-2 এখানে n-3 থাকবে, মাল্টিপ্লাই 1.068। আর ডাব্লু এন ইকুয়াল টু কত? 0.54 প্লাস, প্লাস না মাইনাস হবে, বারবার ভুল দিচ্ছি, মাইনাস 0.46 cos 2 pi n by m-1, m-1। আর h ইনভার্স n ইকুয়াল টু h অফ n ডাব্লু এন। তো তুমি এখানে মান বার করবা, সে দেখা যাবে যে তোমার এন টু মাইনাস টু, মানে এটা হবে তোমার এক্সেপশনাল। এক্সট্রা হবে 1 এর মান আর 3 মান এক হবে, 0 মান আর 4 এর মান এক হবে। 2 হবে এক্সেপশনাল। এক্সেপশনাল মানটা তুমি আলাদা করে বার করবা, যখন n ইকুয়াল টু 2, ভ্যালু হচ্ছে কত? এইচ অফ এন ইকুয়াল টু ইন্টিগ্রাল -1.068 থেকে +1.068, 1 মাইনাস জে ওমেগা 2 প্লাস জে ওমেগা এন ডি ওমেগা। সো এটাকে ভাঙালে সামনে কি আছে? 1/2 পাই। সো 1/2 পাই মাইনাস 1.068 থেকে +1.068, মাইনাস জে ওমেগা 2 প্লাস জে ওমেগা 2 ডি ওমেগা। সো কাটাকাটি করলে পাবা হচ্ছে, এখান থেকে কাটাকাটি করলে পাবা হচ্ছে 1। সো 1/2 পাই ইন্টিগ্রাল -1.068 প্লাস 1.068 ডি ওমেগা। সো 1/2 পাই, ওমেগা মান কত? 1.068 থেকে -1.068। এই যা মান হবে, এক্স মানটা বসাই দিবা কোথায়? এক্সেপশনাল এখানে বসাই দিবা এক্স, বাকি মানটা তোমরা পাবে। ঠিক আছে।
তাহলে এই অঙ্ক বুঝার মেইন কোন কোন, এই অঙ্কটা বুঝতে হলে মেইন কোথায় বুঝতে হচ্ছে আমার? এই অঙ্কটা বুঝতে হলে মেইনলি আমাকে শুধু ফ্রন্টে এই জায়গায় একটু ধরতে হচ্ছে। ইস, কি করলাম, সমস্যা নেই। আমার এই ফ্রন্টে এই জায়গায় আমার ধরতে হচ্ছে। সো আমি যখন এই ডিজাইনে যখন আমি ধরতে পারছি, অঙ্কে যখন আমি ধরতে পারছি, তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ফিল্টারের প্রথম অংশ। আরেকটা একটা অঙ্ক যেটা আছে ওটা আমি, যেহেতু স্লাইডে দেওয়া আছে, স্লাইড থেকে দেখা যাবে সরাসরি নেক্সট ক্লাসে। আর কোনো কথা আছে? কথা কোনো নাই? কেউ আছো না নাই তোমরা? আছি স্যার। বুঝতে জি পারছো? স্যার। জি আচ্ছা স্যার। স্যার, নেট জি খুব স্যার। বাজে স্যার। জি স্যার। জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার, এখন কনসেপ্ট বাসায় ক্লিয়ার তো? প্র্যাকটিস করতে হবে। আচ্ছা। সো এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস। নেক্সট ক্লাস কবে নেব? স্যার আগে এটি আর প্রেজেন্টেশনটা শেষ করি। আচ্ছা তাহলে 15 তারিখে উইকেন্ডে আমি দেখি ক্লাস নিবো একটা, হ্যাঁ? আচ্ছা থার্সডে, স্যার। থার্সডেতে নেক্সট ক্লাস নেবো থার্সডেতে। আচ্ছা স্যার। নেক্সট ক্লাস নেবো থার্সডেতে। আর সমস্যা নেই, আজকে আমি সবার অ্যাটেন্ডেন্সটা আমি সবারটা দিয়ে দেবো, হ্যাঁ? অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি স্যার আপনার হোয়াটসঅ্যাপে। বুঝছো? গুড। বাকিদের তো অন্য সিয়াটা, তোমার অ্যাটেন্ডেন্সটা স্যার আজকে সবাইকে দিয়ে দেন।